এই নাও তোমার আদা দিয়ে গরম চা। গিন্নি, শীতকাল পড়ে গেল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাহলে একটা পিকনিক করলে ভালোই হয়। হ্যাঁ, হ্যাঁ, ভালো তো হয়। সবার সাথে কত আনন্দ, মজা, হাসি ঠাট্টা, রঙ্গ তামাশা সবই তো হয়। ভালোই লাগে। তাহলে নিতাইপুর গ্রামের আমার বন্ধু রাজশেখরকে খবর পাঠিয়ে দিই। প্রত্যেক বছর তো দুই গ্রাম একসাথে পিকনিক করি, এবারেও হবে। জি, সবাই মিলে পিকনিক করলে মজা আসবে। তুমি রাজশেখর বাবুকে খবর পাঠিয়ে দাও। এই নাও গিন্নি, কাপটা নিয়ে যাও। চা খাওয়া হয়ে গেছে আমার। চাটা বেশ দারুণ হয়েছে বুঝলে, গলাটা পুরো ছেড়ে গেল। তুমি তাহলে পিকনিকের ব্যাপারটা দেখো, শীত তো পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। রবি, আমার বন্ধু নগেনচন্দ্র পত্র পাঠিয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও শীতে পিকনিক হবে। হে বাহ, এটা তো খুব ভালো কথা। শীতকাল তো পড়েই গেছে, এটারই অভাব ছিল। প্রত্যেক বছরের মতো 2 গ্রাম একসাথে পিকনিক করব। হ্যাঁ হ্যাঁ, তার জন্য একবার যেতে হবে বিষ্ণুপুরে। পত্রে তো শুধু জানিয়ে দিয়েছে, এবার ভালোভাবে কথোপকথন করতে হবে তো। জি জি, এসব বিষয়ে কথাবার্তা না বললে হবে না। 2 গ্রামের মানুষজন অনেক লোক, ঠিকঠাকভাবে হিসেবপত্র না করলে কম পড়ে গেলে তখন মান সম্মান আর থাকবে না। আরে তুমি এত চিন্তা করো না, আমি প্রত্যেকবারের মতোই এবারও ভালোভাবে হিসেবপত্র করব। আচ্ছা আচ্ছা, একটা পিকনিক কোথায় হবে? ওদের গ্রামে না আমাদের গ্রামে? আরে মাথা মোটা, সেসব কি আমি জেনে বসে আছি নাকি? অনেক কথাবার্তা আছে তো, কোথায় হবে, কোথায় কি রান্না করা হবে, কত লোক হবে, এই জন্যই তো বলছি একবার যেতে হবে। যাই করুন, পিকনিকে রিতম এবং প্রীতমকে বলবেন না, তাহলে আবার কোনো খাবার গ্রামবাসীরা পাবে না। রিতম প্রীতমটাকে? বিষ্ণুপুর গ্রামের 2 বালক, যমজ দুজন, খাওয়া দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। হে। তুমি এসব নিয়ে ভেবো না, অনেক জিনিসপত্র করা হবে, কারোর কম পড়বে না। এবার আপনার ব্যাপার, পরে কিন্তু বলতে পারবেন না যে আমি আপনাকে সাবধান করিনি। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি নিজের ইচ্ছাতেই ওদেরকে বলবো। চলো চলো, এখন বেরিয়ে পড়া যাক। দুপুর দুপুর করে পাশের গ্রামে আমার বন্ধুর বাড়ি পৌঁছে যাব, চলো। হ্যাঁ মা, বললে হবে না কিন্তু, আজকে লুচিটা বেশ ফুলকা ফুলকা হয়েছে। আরে তুই কি বলিস? শুধু লুচিটা নয়, এই ছোলার ডালটাও বেশ ভালো হয়েছে। মা, আরো 2 ঝোড়া লুচি দিয়ে যাও আমাদের দুজনকে। আরে 2 ঝোড়া লুচিতে কি হবে, তুমি 4 ঝোড়া লুচি দিয়ে যাও। আরে বাবা, তোরা খা না, আমি দিয়ে দিচ্ছি তোদের। চিন্তা করছিস কেন? মা, তুমি খুব ভালো। হে, আমাদের কত ভালোবাসো। পুরো গ্রামের লোকজন আমাদের খাওয়া দাওয়া দেখে কত ব্যঙ্গ করে, কিন্তু তুমি খুব ভালোবাসো। আরে আমি তোদের মা রে, আমি না ভাবলে তোদের কথা কে ভাববে? হ্যাঁ, তুমি আমাদের সোনা মা, তোমার মতো এত ভালো মা কারণ নেই। থাক থাক, অত আদিক্ষেতা করতে হবে না। বুঝতে পেরেছি লুচি লাগবে, দাঁড়া দিচ্ছি এক্ষুনি। হে মা, কিছু না বলতেই তুমি যে বুঝে গেলে, এই জন্যই বলি আমাদের মা সব থেকে সেরা। এই নে ধর, 4 ঝোড়া লুচি দেওয়া আছে। এগুলো খেলেই তোদের পেট ভরে যাবে। মা, আজকে দুপুরে কি রান্না করেছ? এবার কিন্তু তোদের আমি খুন্তি দিয়েই পেটাবো। এত পেটুক হচ্ছিস কেন রে তোরা? লোকে কি বলবে এবার? এই রিতম, তুই চুপ কর। মা, আমরা কিছু বলবো না, দুপুরে যা হবে তাই খেয়ে নেব। রবি, তোমার জন্য আমাকে আজকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তোমাকে কতবার করে বলেছি আমার ঘোড়াগুলোকে ভালোভাবে দেখাশোনা করবে, কথা বললে একটা কথাও শোনো না। হাহ। আগে কথা বাবু, আমি তো ঠিকঠাক ভাবেই দেখাশোনা করি, সময় মতো খেতে দিই, আর কত কি করবো বলুন তো। তাহলে ঘোড়াগুলোর বারবার শরীর খারাপ করছে কেন? নিশ্চয়ই দেখাশোনার ঘাটতি। হ্যাঁ, আরে কর্তা বাবু, এটা দেখাশোনার ঘাটতি নয়, ঘোড়াগুলোর অনেক বয়স হয়ে গেছে, তাই জন্য এরকম হচ্ছে। তাহলে তো আমাকে এগুলো আগে বলতে হয়, আরো দুটো ঘোড়া কিনে রাখতাম। তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে তো, নাকি পুরোটাই গোবর পোড়া?
এই ভুল হয়ে গেছে বাবু, আর কি করা যাবে। অনেকদিন তো হাঁটাহাঁটি করেননি, দেখুন না প্রকৃতির কত সৌন্দর্য, দেখুন দেখুন। এইটা তুমি ঠিকই বলেছ। বৈদ্য আমাকে হাঁটাহাঁটি করতে বলেছিল, কিন্তু আমি তো করিনি। আজকে হয়ে গেল। হাঁটাহাঁটি করলে শরীর মন সবই ভালো থাকে। হ্যাঁ দেখুন না, আশেপাশে কত মনোরম পরিবেশ, চারিদিকে মাঠ, আমরা মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। শীতের দিন, তাই সূর্যের রোদ ভালোই লাগছে। এই রবি, তুমি একটু চুপ করো। এই মনোরম পরিবেশটাকে একটু অনুভব করতে দাও। তুমি বেশি বকবক করো না দেখি। কোথায় রে বন্ধু, কোথায় গেলি? আরে এটা তো রাজশেখরের গলা। যাই যাই গিয়ে দেখি তো। কি রে বন্ধু, কেমন আছিস? তোর পত্র পেয়ে আমি ছুটে এলাম। সে তুই ভালোই করেছিস। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। রবি, তুমিও এসো। গিন্নি, আমাদের বাড়িতে কারা এসেছে দেখো, আমার বন্ধু রাজশেখর। ও মা, রাজশেখর বাবু যে আমাদের বাড়িতে অনেক দিন পর এলেন। দাঁড়ান, আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। দুপুর তো হয়েই গেল। হ্যাঁ গিন্নিমা, আপনি খাবার প্রস্তুত করুন। বড্ড ক্ষুধা পেয়েছে। এত দূর থেকে হেঁটে হেঁটে আসছি। কেন কেন এতটা হেঁটে কেন? ঘোড়ার গাড়ি কি হলো? আর বলিস না, এসব আমার এই গুণধর সহকারীর কাজ। আমার ঘোড়াগুলোর বয়স হয়ে গেছে, কিনতে হবে অন্য ঘোড়া। এসব বলবার কোনো বালাই নেই। এই যে খাবার প্রস্তুত, এবারে সকলে বসে পড়ো দেখি। বসে পড়, বসে পড়, আগে খেয়ে নে, তারপর সে কথাবার্তা হবে। এখন আহা, গিন্নিমা রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে। উফ বাবা, কোনো জবাব নেই। এই তুই চুপ করে খাবি? তোকে নিয়ে আসাটাই ভুল হয়েছে। আমার মান সম্মান একেবারে মিশিয়ে দিবি। বাবু, এই বন্ধুর বাড়িতে কিসের লজ্জা, কিসের মান সম্মান? কবজি ডিবিয়ে খান। তোকে যেটা বলছি সেটা কর। বেশি কথা বলতে বারণ করেছি, না হলে এবার দেখ। আরে রাজশেখর বাবু, কানে কানে কি ফিস ফিস করছেন? আপনাকে মাংস দেব? আরে না না, ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না কিছু। আরে এসব বললে হয় নাকি? দেখি হাতটা সরান, মাংস দেব। প্রীতম, প্রীতম, বিকেল হয়ে গেছে, উঠে পড়। আর দেরি করলে হবে না। মা, আর একটু ঘুমাতে দাও না, ভালো লাগছে না উঠতে। এসব আমি কিচ্ছু শুনবো না। চুপচাপ উঠে পড়ো তাড়াতাড়ি। শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে, এরকম করলে শরীর খারাপ করবে। যা, বাইরে গিয়ে খেলে আয় একটু। এই প্রীতম, তাড়াতাড়ি ওঠ না। মা ঠিকই বলেছে, এইভাবে হলে শরীর খারাপ হবে, তখন ভালো মন্দ খেতে পারবো না। ভালো মন্দ না খেয়ে থাকবো কি করে আমরা? ও হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস তো। এ খাওয়াই তো আমাদের জীবন, খাবার দেখলেই মজা পাই আমরা। উফ, তোদের দুজনকে নিয়ে যে কি হবে? খাবার জন্য তুই খেলতে যাচ্ছিস? তোদের কি খেলতে ভালো লাগে না? আমাদের শুধু খেতে ভালো লাগে, আর কিছু করতে ভালো লাগে না। খাওয়ার জন্য সব কিছু করি, তাই তো রিতম? হ্যাঁ, আরে আমার ভাই হয়ে তুই ভুল কথা বলতে পারিস? একদম ঠিক কথা বলেছিস তুই। যা তাহলে ফুটবল খেলে আয়। একটু দৌড়াদৌড়ি করতে হবে তোদের। এত খাওয়া না হলে হজম হবে না, শরীর খারাপ করবে। তুমি যেমন বলবে তেমনই হবে। শুধু রাত্রিবেলায় খাবারটা একটু ভালো করে রান্না করো। তবে রে, দেখবি একবার, শুধু খাই খাই। আচ্ছা, তাহলে পিকনিকটা কোথায় করবি বলে ঠিক করেছিস? আমি তো ভাবছিলাম পিকনিকটা তোদের গ্রামের মাটি হবে, পাশেই নদী আছে, মনোরম পরিবেশ। আমার কোনো অসুবিধে নেই। আর পিকনিকে কি মেনু হবে? আমি তো ভাবছিলাম ভাত, ডাল আর মাংস হবে। ঠিকই আছে, দুটো গ্রামের মানুষ, সংখ্যায় অনেক, এই মেনুই ঠিক আছে। কিন্তু মাংসটা হাঁসের মাংস করবো। হ্যাঁ, দুই গ্রামের হাঁসের মাংস হবে কিন্তু, কেমন? আরে আমিও ঠিক এটাই ভেবেছিলাম। এই শীতকালে হাঁসের মাংস খাবার মজাই আলাদা। হাঁসের মাংসর দামটাও একটু কম হবে, যত ইচ্ছে তত খাবে। জায়গাও ঠিক হয়ে গেল, খাবার মেনুও ঠিক হয়ে গেল। এই বলছিলাম কর্তাবাবু, আপনাদের গ্রামের রিতম আর প্রীতমকে এই পিকনিকে না বলার জন্য বলছিলাম আর কি। ওরা না এলে সব খাবার একাই খেয়ে নেবে। রবি, তুমি ঠিকই বলেছ, আমিও ভাবছিলাম ওদেরকে বলবো না। কেন বলবে না? গ্রামের প্রত্যেকজন থাকবে, আর ওরা থাকবে না কেন?
আপনি বুঝতে পারছেন না বাবু, এই গ্রামে যাকে জিজ্ঞাসা করবেন সকলেই বলবে। আরে সেসব আমি দেখে নেব। তুমি সবার বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসবে। দরকার হলে বেশি বেশি রান্না করা হবে, তবুও সবাই থাকবে এই পিকনিকে। আচ্ছা আচ্ছা রবি, তুমি ছেড়ে দাও, রাজশেখর সব সামলে দেবে। শুধু বলবো যেন মান সম্মান না ডোবে। আরে সেসব চিন্তা করবার দরকার নেই, আমি সব দেখে নেব। রাত হয়ে গেল তো। রবি, এবার ঘুমিয়ে পড়ো, সব ব্যবস্থা আমি করে দেব। অগত্যা, যেটা ভালো বুঝবেন। আরে দিদি, বাসন মাজছো নাকি? সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ দিদি, সব ঠিকঠাক চলছে। শীত পড়েছে, ভালোই লাগছে। এটা তো আমার প্রিয় ঋতু। দিদি, শীত তো পড়লো, এবার একটা পিকনিক করলে তো ভালোই হয়। পিকনিক তো হবে, কেন তোমাদের বলেনি? আমাদের তো রবিবাবু এসে সব বলে গেলেন। প্রত্যেক বছরের মতো এবছরও বিষ্ণুপুর এবং নিতাইপুর 2 গ্রাম মিলে পিকনিক হবে। সে কি, কই আমাদের তো কিছু বলে নাই। তোমার ছেলে রিতম এবং প্রীতম যা খায়, সব খাবার ওরাই যদি খেয়ে নেয়, তাই মনে হয় তোমাদের বলেনি। এটা তো অন্যায়। সারা গ্রাম থাকবে, কিন্তু আমার ছেলে দুটো থাকবে না। আমি গিয়ে নগেনচন্দ্রবাবুকে বলবো আমার ছেলেরা বেশি খাবে না, আমি ওদের পেট ভরে খাইয়ে পাঠাবো। তাহলে তুমি নগেনবাবুকে গিয়ে বলো, উনি ভালো মানুষ, নিশ্চয়ই না করবেন না। আচ্ছা, সেটাই করব এখন। আমি এখন আসি গো, তুমি তোমার কাজ করে নাও দিদি। খা বাবা খা, পেট ভরে খা, তোদের আনন্দতেই তো আমার আনন্দ। এই যে এডি তোমার প্রীতম, গ্রামের পিকনিকে তোমাদের নিমন্ত্রণ রইল। নগেনচন্দ্রবাবু তোমাদের দুজনকে বলতে বলেছেন পিকনিকের দিন চলে যেও আমাদের সাথে। বাহ, পিকনিক! তাহলে তো বেশ ভালো মন্দ খাওয়া হবে, কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ রে, কতদিন নিমন্ত্রণ বাড়ি খাইনি, খেতে তো হবেই, খাওয়াতেই তো আমাদের আনন্দ। ঠিক আছে বৌদি, আমি এখন আসছি। হাঁসের মাংস রান্না হবে, বুঝলেন? হ্যাঁ, অনেকদিন পরে এরকম একটা নিমন্ত্রণ পেয়েছি। 5-7 কেজি মাংস আমি একাই খেয়ে নেব। তুই শুধু একা খাবি কেন? আমিও খাবো। না না, ওটা হচ্ছে না। তোরা যাবি, গিয়ে ডাল ভাত খেয়ে আনন্দ করে চলে আসবি। সে কি কথা, আমাদের নিমন্ত্রণ করে গেল আর আমরা খাবো না? তাহলে আমরা আনন্দ করব কিভাবে? খাওয়াতেই তো আমাদের আনন্দ। যেটা বলা হয়েছে সেটাই করবি, না হলে কিন্তু যেতে দেব না। আমি বাড়িতে তোদের হাঁসের মাংস করে দেব, পেট ভরে খেয়ে যাবি। কিন্তু ওখানে গিয়ে শুধুমাত্র ভাত আর ডাল খেয়ে চলে আসবি। আচ্ছা, তাই হবে মা, কি আর করা যাবে। আচ্ছা, তুমি যেরকম বলবে। রাজশেখর বাবু, সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে। এবার তাহলে আমাদের আর কোনো কাজ নেই তো? ওই রিতম আর প্রীতম, ওই যমজ ভাই দুজনকে বলেছো তো? হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলে এসেছি, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, এবার আমাদের আয়োজন দেখবে নগেন, সবাইকে তাক লাগিয়ে দেব। ওরা দুজনে কত খেতে পারে আমিও দেখব। তাও বলছি, ওদের বেশি ঘাটকাবেন না, সব খাবার খেয়ে নেবে ওরা। আরে তুমি চুপ করো, আমি সব দেখে নেব। তুমি ভালো একটা রাঁধুনি বামুনকে বলে রেখো, রান্নায় যেন কোনো খামতি না থাকে। আরে সেসব আপনি কেন ভাবছেন, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমি কাজের ছেলে, বুঝলেন? আরে রাজশেখর ভারী কাজের ছেলে, এরকম আমারও একটা সহকারী দেখে দিও তো। হ্যাঁ, কাজের ছেলে, মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই ওর, মাথায় গোবর পোড়া আছে। আরে ওরকম ভাবে বলো না, ছেলেটার মন খারাপ লাগবে। এত কাজ করে দিচ্ছে আমাদের। রবি, তুমি আজকে কি খেতে চাও বলো, সেটাই রান্না হবে। বাবু, একটু খাসির মাংস হলে ভালোই হতো। এই দেখ, এই তোর জিভ তোকে একদিন শেষ করবে। আরে ওভাবে বলিস না। ঠিক আছে, আজকে খাসির মাংস রান্না হবে, ছেলেটা খেতে ভালোবাসে। এই নগেন, আয়োজন কেমন বুঝছো? আর দেখো কত মাংস একসাথে রান্না করা হচ্ছে। সেটাই তো দেখছি, এত মাংস রান্না আমি আগে কখনো দেখিনি। রান্না সব ঠিকঠাক আছে তো?
হ্যাঁ জি জি, মাংস একদম ফাটাফাটি হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। তুমি খাবে নাকি? হ্যাঁ, না না থাক, আমি একবারে খেতে বসেই খাবো, এখন আর খাবো না। সবার সাথে বসে একটু গল্পগুজব করি। রবি, তুমি কি বলো, ব্যবস্থা সব কেমন? বাবু সব ঠিকই আছে, কিন্তু আমি এখনো সঠিকভাবে চিন্তামুক্ত হতে পারছি না। ওই রিতম আর প্রীতমের যা পেট, তাতে সব শেষ না করে দিলে হয়। আমি এত হাঁসের মাংসের আয়োজন করেছি, তাতেও তোমার খামতি লাগছে? ওই দুটো বাচ্চা ছেলে কত আর খাবে? বাবু আপনি জানেন না ওদের, ওরা একজন কত করে খায়, হ্যাঁ, আপনার কোনো ধারণাই নেই। তুমি বলো কি, আমার ধারণা নেই? এত বড় আস্পর্ধা তোমার, আমার মুখে মুখে কথা বলো। আরে রাজশেখর, কেন রেগে যাচ্ছিস তুই? থাম না, এই আনন্দের দিনে মাথা গরম করা মানায় না। বাবু আপনি খারাপ ভাববেন না, কিন্তু আপনি তো ওদের চেনেন না, তাই জন্যই বলছি। আচ্ছা আচ্ছা, তোমার মনে যখন এতই প্রশ্ন, তাহলে চলো ওদেরকে আগে খাইয়ে দিই। সবাই এখন গল্পগুজব করতে ব্যস্ত, ওদের খাইয়ে দিলে তবেই তোমার শান্তি হবে। নগেন বাবু আপনি কিছু বলুন না, না হলে যে বাকিরা খেতে পাবে না। নগেন কিচ্ছু বলবে না, তোমরা সবাই আমার সাথে চলো। ওরা কত হাঁসের মাংস খেতে পারে আমিও দেখব। 2 গ্রামের জন্যই তো হাঁস রান্না করা হচ্ছে, আবার কি আছে? হ্যাঁ রিতম প্রীতম, ভালো করে খেও। হ্যাঁ, এত সব আয়োজন তোমাদের জন্যই। একদম লজ্জা করে খাবে না, যা যা লাগবে চেয়ে নেবে, আমাদের একদম আপন ভাববে। না না, আমাদের আর কিছু লাগবে না, এই ভাত আর এই ডাল এতেই খাওয়া হয়ে যাবে, আর কিছুই নেব না আমরা। কি করবি, কি হলো তোমার এই রিতম আর প্রীতমের? শুধু ভাত আর ডাল নিয়েই তো তখন থেকে বসে আছে। কত কি বললে তুমি আমার আয়োজনের কাছে, সবাই মাথা নত করে। হ্যাঁ, ওর মা মনে হয় কিছু খাইয়ে পাঠিয়েছে, তাই কিছু খাচ্ছে না, না হলে সব খাবার ফু দিয়ে উড়িয়ে দেবে। হ্যাঁ, আরে রিতম প্রীতম, তোমরা ভালোভাবে খাচ্ছ না কেন? শুধু ভাত আর ডাল নিয়ে বসে আছো কেন? আর রাঁধুনি, ওদের হাঁসের মাংস দাও। না না কাকু, হাঁসের মাংস আমি খাবো না, মা বারণ করেছে, মাংস খেলে মা খুব বকবে। আরে তোমাদের মা তোমাদেরকে কিছুই বলবে না, আমি তোমাদের মায়ের সাথে কথা বলে নেব। তোমাদের জন্য বেশি করে হাঁস কাটতে হয়েছে, তোমরা না খেলে কে খাবে? কি বলিস রিতম, তাহলে খাওয়া যাক। কাকু তোমরা একদম চিন্তা করো না, খাবার নষ্ট হবে না। খাবার নষ্ট করা মহা পাপ, আমার মা বলে। এই রে, এবার কি হবে? সব মাংস যদি এরাই খেয়ে নেয়, তাহলে বাকিরা কি খাবে? এ তো মহা বিপদে পড়লাম। আপনি চিন্তা করবেন না, আমি জানি এরকম কিছু একটা হবে, তাই আগেই আমি ওদের মাকে ডেকে নিয়ে এসেছি, এক্ষুনি বৌদি আসছে। রাধুনি কাকু, তুমি থেমো না, দিয়ে যাও দিয়ে যাও। হ্যাঁ বাবারা, তোমরা ভালোভাবে খেয়েছো তো? পেট ভরে গেছে তো? মা আমাদের নিয়ে চলে যাচ্ছে, মা বললো আমাদের পেটে আর জায়গা নেই, কিন্তু আমার মনে হচ্ছে এখনো খেতে পারবো। মা বলেছে তাই যেতেই হবে। তোমরা এখনো খেতে পারতে? এখনো পেট ভরেনি? বাবু আমি আপনাকে কি বলেছিলাম, কথাটা মিলে গেল তো? আমি না থাকলে কেউই আর খেতে পেত না। সেটাই তো দেখছি, একটা মানুষ এত কিভাবে খেতে পারে, তাও আবার বাচ্চা ছেলে, ওরে বাবা। আচ্ছা মোড়ল মশাই, আমরা এখন আসছি, আপনারা আনন্দ করুন। তাও আমি ওদের খাইয়ে পাঠিয়েছিলাম, 10 কেজি হাঁসের মাংস খেয়ে এসেছে ওরা। সে কি, এরপরেও 2 গ্রামের রান্না করা হাঁসের মাংস খেয়ে নিল? পরের বার আবার আমন্ত্রণ করো, হ্যাঁ, আরো ভালোভাবে খাবো, যাকে বলে কবজি ডুবিয়ে। হ্যাঁ, এখন আমরা এলাম। এসব আমি কি দেখলাম? পিকনিকের নাম আর জীবনে করব না আমি। আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। রবি, রবি চলো, যদি কিছু বেঁচে থাকে তাহলে আমরা খাই গিয়ে, চলো। হ্যাঁ বাবু চলুন, মাঝে মাঝে ছোটদের কথাও শুনতে হয়। উফ, সেটা ভালোভাবেই বুঝতে পেরে গেছি আমি, এখন বকো না দেখি।